এই গুহার ভিতরে ঢুকে থাকে হরিণ স্নান করার সঙ্গে সঙ্গে হাড়ের কালো রঙ সাদা হয়ে গেল। হাড়ের ব্রহ্মহত্যার মহাভারতিক খণ্ডন হলো। তাই আমি আর বিলম্ব করবো না, আমিও মাতৃহত্যার পাপী মোদের জন্য এই হরে স্নান করি, আমি এই হরে স্নান করি। আমার হাতের মধ্যে ঘটিয়া পড়ল মাতৃহত্যার পাপ আমার হইল খণ্ডন। এই হদের তবুয়ার পবিত্র জলে স্নান করলে সঙ্গে সঙ্গে সকল পাপ খণ্ডন হয়। কিন্তু এই মহাপবিত্র হদ হইতে গুপ্ত স্থানে, এই হদ এই গুপ্ত স্থানে থাকলে পৃথিবীর পাপীরা মুক্তি হবে কেমন করি? না না না, আমি নিয়ে যাবো মন্ত্রধামে, কিন্তু কি করে নিয়ে যাবো? এই ব্রহ্মহদকে বন্দী করে রেখেছি করি গুহা। না না না, আমি কিরকম বলতে আমার কিনে দাঁড়াবে ধর্ম বিচ্ছুন্ন করে আমি মুক্তি করে নিয়ে যাবো এই ব্রহ্মহদকে। আজ তুমি মুক্তি হয়েছ, আমি ওই গিরি গুহা পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে আজ তোমাকে আমি মুক্তি করেছি। চলো তুমি আমার পেছনে পেছনে, আজ আমি তোমায় নিয়ে যাব পৃথিবীর মাঝারে। ওই পৃথিবীর মধ্যে তোমাকে মহান পবিত্র হদ বলে ঘোষণা করবো। চলো তুমি আমার পেছনে। আমার হবে আমার হবে এই দ্বীপে তুমি করহ তুমি বিদ্রাম। আমি যাবো তীর্থ ভ্রমণে। পৃথিবীর ভিতরে যত রকম তীর্থ রয়েছে সকল তীর্থ থেকে আমি জল নিয়ে আসবো এবং তোমাকে পবিত্র করাবো। তুমি থাকো এই পবিত্র এইখানে অবস্থান করো দ্বীপের মধ্যে। ঠিক আছে প্রভু, আপনার আদেশ আমি ঘরে ঘরে পালন করবো। আপনি নিশ্চিন্তে চলে যান প্রভু, আপনি নিশ্চিন্তে চলে যান। এদিকে